আপনি যখন অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করবেন দেখবেন আমাদের ৩ ধরনের রাশি হয় তো। একটা হচ্ছে মুভেবল সাইন, যেটা হচ্ছে চার রাশি। একটা হচ্ছে ফিক্স সাইন, যেটা হচ্ছে স্থির রাশি। আর একটা হচ্ছে দুই স্বভাব, ডুয়াল সাইন। মাথায় রাখবেন, অ্যাস্ট্রোলজি সব থেকে বেশি প্রেস করা হয় সেটা হচ্ছে আপনার মুভেবল সাইনকে। মুভেবল সাইন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য বেস্ট সাইন। তার কারণ এটাকে না ব্রহ্মা সাইন বলা হয়, ব্রহ্মা। ঠিক আছে, যেটা হচ্ছে কোনো কিছু সৃষ্টি। আমাদের লাইফে যাই ঘটছে না কেন, তার আগে কোথাও না কোনো কিছু সৃষ্টি করতে হয়েছে। ঠিক আছে, কোনো একটা ডিসিশন নেওয়া, কোনো কিছু স্টার্ট করা। তো মুভেবল সাইন সেই জিনিসটা আমাদেরকে রিপ্রেজেন্ট করে। এমনকি মুভেবল সাইন থেকে আপনার অনেক রাজযোগ তৈরি হয়, সেটা আমি ডিসকাস করছি না। স্পেশালি নিচস্থ গ্রহ যদি কেন্দ্রাতে মুভেবল সাইনে থাকে, অনেক কিছু থাকে, তার নবম সেটি স্পর্শ দিয়ে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বার্থ চার্টে যদি কোনো খারাপ গ্রহের প্রভাব যদি মুভেবল সাইন মানে হচ্ছে চার রাশিতে যদি থাকে, মানে হচ্ছে কর্ক, হচ্ছে দেখে হচ্ছে মেষ, মকর আর তুলা, তাহলে আপনি ইজিলি সেই কার্স বা সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন উইথ দ্য টাইম। অর আপনি যখন চেঞ্জ করবেন, রিলোকেশন যখন রিলোকেট হয়ে যাবে, ঠিক আছে, জায়গা চেঞ্জ হলে। এমনকি আপনার মুভেবল সাইন যদি লগ্না যদি হয়, লগ্না এই চারটে রাশির মধ্যে লগ্না যদি পড়ে এবং যদি 4th হাউসে যদি কোনো একটা ভালো শুভ গ্রহ যদি থাকে বা উচ্চস্থ থাকলো, বা ধরুন আপনার ক্যাপ্রিকন মাকার লগ্না 4th হাউসে সূর্য উচ্চস্থ আছে মেষ রাশিতে, এটা ওয়ান অফ দ্য বেস্ট ইয়োগ। তার মানে মুভেবল সাইনে 4th হাউসে যদি কোনো বেনিফিক বা কোনো যদি পাওয়ারফুল প্ল্যানেট যদি থাকে, মেলেফিক থাকলেও সেটা যদি পাওয়ারফুল যদি হয়, তাহলে আপনাকে অনেক হাইট এবং অনেক উঁচুতে নিয়ে যেতে পারে। মুভেবল সাইন সব থেকে বেস্ট হয় জ্যোতিষে। এমনকি লনজিভিটি ক্যালকুলেশনও মুভেবল সাইনকে বলা হয় হচ্ছে দীর্ঘায়ু। তো মুভেবল সাইনের ইম্পর্টেন্স এতটাই বেশি যে যদি কোনো প্ল্যানেট যদি রাজযোগ সেখানে তৈরি করে, সেটা আপনাকে বেনিফিট করবে লাইফ টাইম, কিন্তু আপনাকে চেঞ্জ হবে, অনেক চেঞ্জ করতে হবে। ঠিক।